আজকে কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব না। আলোচনা করব নিবন্ধন ন্ট্রোখা কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ সুবিধা পাবেন। 1. লেকচারার, কলেজ, নবম গ্রেড। মূল বেতন 22,000 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। সর্বমোট 23,500 টাকা। 10 বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে মূল বেতন 35,000 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। সর্বমোট 36। প্রিন্সিপাল হলে বেতন 50,000 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। সর্বমোট 51,500 টাকা। 2. সহকারী শিক্ষক, স্কুল 11 গ্রেড। মূল বেতন 12,500 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা। চিকিৎসা ভাতা 5 টাকা। সর্বমোট 14,000 টাকা। যদি বিএড ডিগ্রি থাকে তাহলে 10ম গ্রেড হবে তার, তখন বেতন হবে মূল বেতন 16,000 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। সর্বমোট 17,500 টাকা। নোট: শুরুর দিকে বিএড করার জন্য 5 বছর সময় দেয় এবং 10 বছর 10ম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নীত হবেন 9ম গ্রেডে। 3. জুনিয়র শিক্ষক, স্কুল 2, 16 গ্রেড। মূল বেতন 9,300 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। সর্বমোট 10,800 টাকা। উপরের 3 ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 25% করে 2টা উৎসব ভাতা পাবেন। মূল বেসিক বেতনের 20% বৈশাখী ভাতা পাবেন বছরে একবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের 5% একটা ভাতা দেয়া হয়। এছাড়া কিছু স্কুল কলেজ, সংখ্যাটা খুবই সামান্য, ছাত্রছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজ ফান্ডে টাকা বেঁচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন। উপরের 3 ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 5% ইনক্রিমেন্ট পান। টেকা মানেই চাকরি নিশ্চিত না, অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো নম্বর নিশ্চিত করতে হবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।